কালকে সকাল সকাল মায়ের হাতের তৈরি চাউমিন খেয়ে একদম তরতাজা হয়ে লেগে পড়ি কাজে। কালকে আমি ঠিক করেছিলাম যে মটর আলুর তরকারিটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করব, কারণ মা আমাকে রান্না করে ঢুকতেই দেয় না, কিছু করতেই দেয় না। তাই কালকে মাকে আমি একটু রাগও দেখিয়ে দিয়েছি। আমি মাকে বললাম এভাবে বসিয়ে রাখতে রাখতে আমাকে পঙ্গু বানিয়ে দেবে তুমি, আর আমার পঙ্গু হয়ে বাঁচার কোনো রকম ইচ্ছা নেই। আর রান্না করতে করতে চোখ পড়েছে আমাদের সামনের মামির বাড়ির আম গাছটাতে। দেখো কত মুকুল চলে এসেছে এখনই। আর এদিকে সে দেখি মা মটর ছিলতে বসে গেছে, কারণ আমি যদি ছিলতে বসি অর্ধেক মটর তো আমার পেটেই যাবে, রান্নায় যাবে কম। আর মটর আলু রান্নার প্রসেসটা কি বলবো বলো তো তোমাদেরকে, এটা একদমই সহজ রান্না, আর এইটা কিন্তু মোটামুটি সবাই জানে। যেদিন করে আমি রান্না করতে পারি নিজেকে সেরা মনে হয়, নিজেকে সেরা রাঁধুনি মনে হয় আমার। খারাপ রান্না মোটেও করি না কিন্তু আমি। বাবা যেখানে তারিফ করে দিয়েছে আমার, সেখানে তো ভাবাই যাবে না যে আমি খারাপ রান্না করি। আমি কিন্তু বাবাকে জিজ্ঞেস করেছি যে বাবা তুমি মিথ্যে তারিফ করছো না তো আমি তোমার মেয়ে বলে। কিন্তু বাবা একটা কথাই বলেছে, তুই মেয়ে বলেই তো মিথ্যে তারিফ করবো না, কারণ আমি চাই তুই ভালো মতো সব শিখ, আর তুই সত্যিই ভালো রান্না করিস। গর্বে একদম বুক ফুলে গেছিল। আর এই গর্বের ঠেলায় কিন্তু আমার রান্না করার ইচ্ছাটা তুমুলভাবে বেড়ে যায় ভিতরে। মটর আলু চাপিয়ে এসেছি, একটু ভিডিও করতে আসলাম, মানে একটা ভিডিও করব তৈরি। তো ভাবলাম মটর আলুটা একটু আঁচ কমিয়ে দিই, ততক্ষণ হোক, আমি ততক্ষণ একটা ভিডিও করি। ফটাফট চুলটা বাঁধি আর তাড়াতাড়ি যাই রান্নাঘরে, নাহলে রান্না আজকাল খেতে হবে না কাউকে, সবাই পোড়া রান্না খাবে। চলো টাটা 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 টাটা। দেখো রান্না করতে হবে, ভিডিও করতে হবে, ঘরের টুকিটাকি কাজও করতে হবে এবং রেওয়াজও করতে হবে, সব দিক ম্যানেজ করে কিন্তু সবকিছু করতে হবে, যেমন আমাদের মায়েরা করে। হ্যাঁ সব মা ভিডিও করে না, কিন্তু বাকি তো সবকিছুই করে। আর আমি বিকালবেলায় একদম রেডি হয়ে তৈরি হয়ে গেছি, কারণ একটা জায়গায় ঘুরতে যাবো বলে। আর দেখো রাস্তায় বেরিয়ে আমি অপেক্ষা করছি তখন থেকে। কালকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু সেখানে আনকমফোর্টেবল হচ্ছিল বলে আমি কিন্তু ভিডিও করিনি।